ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং প্রয়োজন মতো ব্যাডমিন্টনের ভিডিওগুলো দেখছো। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের নিয়ম অনুযায়ী ব্যাডমিন্টন খেলার সাধারণ নিয়মগুলো, যে নিয়মগুলো একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের জানা থাকা উচিত। যে নিয়মগুলোর কথা আজ আমি বলবো তার অনেকটাই হয়তো তোমরা জানো, তারপরেও তোমরা ভিডিও দেখে নিজেদের জানার সাথে মিলিয়ে নিতে পারো তোমাদের জানাগুলো ঠিক আছে কিনা। এবং আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে এই নিয়মগুলো জানবে সে অন্যের থেকে একটু এগিয়ে থাকবে স্বাভাবিকভাবেই। চলো তাহলে জেনে নেওয়া যাক ব্যাডমিন্টন খেলার সাধারণ নিয়মগুলো কী কী। 1. 44 ফুট দৈর্ঘ্য এবং 17 ফুট প্রস্থের কোর্টে সিঙ্গেল খেলা হবে এবং 44 ফুট দৈর্ঘ্য এবং 20 ফুট প্রস্থের কোর্টে ডাবলস খেলা হবে, এর ব্যতিক্রম হবে না। ব্যাডমিন্টন কোর্টের মাঝামাঝি নেট টানিয়ে কোর্টটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে এবং নেটের উচ্চতা হবে 5 ফিট 1 ইঞ্চি। নেটের প্রত্যেক পাশে একটি ফ্রন্ট কোর্ট, দুটি সার্ভিস কোর্ট এবং দুটি ব্যাক কোর্ট থাকবে। চিত্রে যেমনটি দেখছো, নেটের এক পাশে ফ্রন্ট কোর্ট একটি, সার্ভিস কোর্ট দুটি এবং ব্যাক কোর্ট দুটি। 3 নম্বর, 3 গেমের একটি ম্যাচ হবে। 21 পয়েন্টে গেম শেষ হবে, তবে 20 পয়েন্টে ডিউস হলে, অর্থাৎ উভয় দলের পয়েন্ট যদি সমান 20 হয় তাহলে 2 পয়েন্টের ব্যবধানে গেম সম্পন্ন হবে, যেমন 20-22 অথবা 21-23 এভাবে। যদি 29 পয়েন্টে ডিউস হয়, অর্থাৎ উভয় দলের পয়েন্ট সমান 29 হয়, তাহলে 30 পয়েন্ট যারা আগে করবে তারাই গেম সম্পন্ন করবে, অর্থাৎ 30 পয়েন্টে গেম সম্পন্ন হবে। 4 নম্বর, টসের মাধ্যমে খেলা শুরু হবে এবং টস জয়ী দল ঠিক করবে তারা সার্ভ নেবে নাকি সাইড নেবে। বিজয়ী দল যেটি বেছে নেবে, টসে হারা দল অন্যটি পাবে। যেমন টস জয়ী দল যদি সার্ভ নেয় তাহলে টস হারা দল সাইড বেছে নেওয়ার সুযোগ পাবে। 5 নম্বর, গেমের শুরুতে রাইট সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে খেলা শুরু হবে এবং যে কোনো জোড় পয়েন্টে রাইট সার্ভিস কোর্ট থেকে এবং যে কোনো বেজোড় পয়েন্ট থেকে লেফট সার্ভিস কোর্ট থেকে সার্ভ করতে হবে। 6 নম্বর, সার্ভ করে কোনো পয়েন্ট অর্জিত না হওয়া পর্যন্ত কোনো খেলোয়াড় তার সার্ভিস কোর্ট বদল করতে পারবেন না। 7 নম্বর, সার্ভ করে পয়েন্ট অর্জিত হলে সার্ভার প্রতিবারই তার কোর্ট বদল করবেন, অর্থাৎ রাইট সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে পয়েন্ট অর্জিত হলে তিনি পরেরটিতে লেফট সার্ভিস কোর্ট থেকে সার্ভ করবেন এবং লেফট সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে পয়েন্ট অর্জিত হলে তিনি রাইট সার্ভিস কোর্ট থেকে পরবর্তী সার্ভটি করবেন। এভাবেই চলতে থাকবে। 8 নম্বর, একই কোর্ট থেকে পরপর দুটি সার্ভ করা যাবে না, অর্থাৎ রাইট সার্ভিস কোর্ট থেকে পরপর দুটি সার্ভিস করা যাবে না, তেমনিভাবে লেফট সার্ভিস কোর্ট থেকে পরপর দুটি সার্ভ করা যাবে না। 9 নম্বর, প্রথম গেমে বিজয়ী দল পরবর্তী গেমে প্রথমেই সার্ভ করার সুযোগ লাভ করবে। 10 নম্বর, কোনো গেমে যে কোনো দল 11 পয়েন্ট অর্জন করলে পার্শ্ব পরিবর্তন বা সাইড চেঞ্জ করতে হবে, অর্থাৎ নেটের এই পাশ থেকে 11 পয়েন্ট অর্জন করার পর নেটের এ পাশে চলে আসবে আর এ পাশের দল নেটের ও পাশে চলে যাবে। 11 নম্বর, কোনো খেলোয়াড় নিজে অথবা র্যাকেট দ্বারা নেট স্পর্শ করতে পারবে না বা নেট ক্রস করতে পারবে না, একমাত্র শাটল কর্কই নেট ছুঁতে পারবে। 12, একটি র্যালি শেষ হলে পয়েন্ট অর্জিত হবে এবং যে দল র্যালি জিতবে সেই দলই পয়েন্ট পাবে এবং তারাই সার্ভ করবে। 13, শাটল কর্ক সাইড লাইন স্পর্শ করলেও সঠিক হিসেবে বিবেচিত হবে বা শাটল কর্ক বক্সের ভিতরে আছে বলেই ধরে নিতে হবে। 14, যে কোনো গেমে 11 পয়েন্ট অর্জিত হলে 60 সেকেন্ডের একটি বিরতি এবং দুটি গেমের মাঝামাঝিতে 120 সেকেন্ড বা 2 মিনিটের বিরতি নেওয়া যাবে। 15 নম্বর, আম্পায়ারের অনুমতি ব্যতী রেখে কোনো খেলোয়াড়ই মাঠের বাইরে যেতে পারবে না বা কোর্টের বাইরে যেতে পারবে না। 16 নম্বর, একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ম্যাচ রেফারি, আম্পায়ার ও জাজ এই 3 বিচারকের সমন্বয়ে পরিচালিত হবে। টুর্নামেন্ট পরিচালনায় রেফারি সর্বময় ক্ষমতার অধিকারী হবে। আজ যে নিয়মগুলো জানলে মোটা দাগে এগুলোই ছিল ব্যাডমিন্টন খেলার সাধারণ নিয়ম। এছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা আলাদা নিয়ম রয়েছে, যেমন
সার্ভ করার নিয়ম ইত্যাদি। এসবই তোমাদের জানার চেষ্টা করতে হবে। এই নিয়মগুলো জানলে তুমি অন্যের চেয়ে এগিয়ে থাকবে, এটি বলাই যায়। সুতরাং সাথে থাকো এবং জানতে চেষ্টা করো ব্যাডমিন্টনকে। আজ আর নয়, ভালো থেকো, ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য প্রসঙ্গে।